সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। সেই জন্য একটু ভেবে চিনতে যাবেন। মানবিক রাষ্ট্রে এটি কল্পনা করা যায়? আমরা আজকে জানতে চাই এ হত্যার সাথে জড়িত সাধারণ হত্যার সাথে এমন কোন ক্ষমতা বড় ব্যক্তি যার জন্য আজ থেকে এক যুগ বিচার করতে পারলেন না? আমরা জানতে চাই কে খুনের নিরাপত্তার শক্তি বা বিশ্বস্ততা বা সরাসরি খুনের সাথে জড়িত? এত বড় সত্য হওয়ার কারণে 111 বার তদন্ত প্রতিবেদনে পিটাতে হয়েছে। জনসমক্ষে তার নাম প্রকাশ করতে হবে, দৃষ্টান্ত করে শাস্তি দিতে হবে। সাগর নুরিকে যারা বেঁচে থাকতে দেয়নি তারাও বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। আমরা সকল সাংবাদিক নির্যাতনের দাম জানাতে সমাবেশ থেকে আমরা সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন করে দাবি জানাচ্ছি। অস্থায়ী সাংবাদিক সমাবেশ থেকে আমরা বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে সকলের মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এই সমাবেশ থেকে। আমরা সকল গণমাধ্যমে লবণমূলের ভোট চালু করার আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিকদের মর্যাদা দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন কি প্রণয়ন করতে হবে। আমার সুরক্ষা আইনের নামে দমন আইন যেন না হয়। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যত কারাগার আছে সকল কারাগারের বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সবশেষে এটুকু বলি, আমরা সাংবাদিকের মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই। এটা তখনই সম্ভব যখন একটি মানবিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। শেখ হাসিনার মতো শিশু হত্যাকারী, গণহত্যাকারী, খুনি, প্রতারিত হরণকারী যদি ক্ষমতায় থাকে, আমরা যত আইন করি এখন মানবিক বাংলাদেশ পাবেন না, সাংবাদিকরাও তাদের সুরক্ষা পাবেন না, সাংবাদিকরাও তাদের মর্যাদা কেউ পাবেন না। তাই সরকারের দরকার একটা মানবিক রাষ্ট্র, একটা মানবিক সরকার, জনগণের সরকার। হত্যাকারী নয়, শিশু হত্যাকারী নয়, গণহত্যাকারী নয়। শেষ করবেই বলি, দুনিয়ার কাছে শিশু এবং গণহত্যাকারীদের সবচেয়ে মানবাধিকার পাওয়া থেকে দুটো মানবাধিকার তারা পায়। একটা হলো তারা বেঁচে থাকার অধিকার পায়, আর একটা হলো খাবারের অধিকার পায়। আজকে সারা বিশ্ব স্বীকৃত শিশু হত্যাকারী শেখ হাসিনা, আজকে সারা বিশ্ব স্বীকৃত গণহত্যাকারী শেখ হাসিনা। আমরা ভারতকে বলি, তোমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, তোমাদেরকে আমরা শিশু হত্যাকারী, গণহত্যাকারীদের বন্ধু হিসেবে আমরা দেখতে চাই না। অবিলম্বে তোমরা এদেশের অসংখ্য মানুষের রক্তদার হাতে রঞ্জিত আমার শিশুদেরকে গুলি করেছে, আমাদের সন্তানদেরকে রাস্তার উপর মূর্তির মতো সম্পর্কে মরতে আমরা দেখেছি। আল্লাহর আওয়াজ কেঁদেছে। ভারত, তোমার কি একটু দয়া হয় না? এই খুনিকে তুমি আশ্রয় নিয়েছ, অবিলম্বে তাকে ফেরত দাও। আমার দেশের আইন অনুযায়ী আমরা তাকে ছাড় চাই। ওই শিশুরা রক্তরা আমাদের বুক কাটার রাষ্ট্রকে আমরা অন্যায় চাই না, যে খুনিকে নিতে চাই, অভিযান আমরা চাই না। অবিলম্বে আমরা তাই সাগরুল আজকের আমাদের সাংবাদিক আছেন, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সহকর্মীর বন্ধু সাগর রুইশ সাংবাদিক হত্যার বিচার, এইটাকে হাইলাইট করবে। অন্য প্রাসঙ্গিক আমরা বক্তৃতা তাদের মূল দাবি হচ্ছে আমাদের সাগর রুই হত্যা। সর্বশেষটাই বলি, সাগর হত্যার বিচার করতে হবে, শিশু হত্যার বিচার করতে হবে, হত্যার বিচার করতে হবে। না হয় আমরা যেরকম দীর্ঘদিন 17 বছরের রাজনীতি রাজপথে থাকে একাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সাংবাদিকরা করে দিয়ে যাবে না, অবিলম্বে সাগর হত্যার বিচার করতে হবে। সরকারকে যেখানে সেখানে তাকে তাকে টুকরে দিচ্ছেন, সাংবাদিকদের জায়গাটা বন্ধ করেন।
সংগ্রাম লড়াই সাংবাদিক আমরা করবো। আমাদের নেতারা করে সৌদাতে দাঁড়িয়েছে দাঁড়াই না। আপনার বেডরুমের পার্টনার, আপনার মদের পার্টনার, আইনা বসাই দিলেন সাংবাদিক দেওয়ায়, আমরা মেনে নিব মদের পার্টনারকে। এটা হতে পারে না। অতএব যা করেছেন পেপারের পত্রিকাতে সারাত করি দূর করে গেল পারতেন। আমাদের সাথে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের জায়গাগুলোকে নিয়োগ দেন, মদের পার্টনার থেকে নিয়োগ দিলেন। আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে বলন দিতে বাধ্য হব। সবচেয়ে সবাইকে সাগর নদী হত্যা সহ সাংবাদিক হত্যার বিচারে দাবিদাসকে জানানো হয়েছে। যদিও এই বিচার না হয় এ লড়াই আমাদের চলবে। আপনাদের সবাইকে সেই লড়াই আমাদের আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অবদান